দুর্গা অষ্টমী তিথিতে আর যাই খান ভুলেও খাবেন না এই তিনটি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গা পুজোর মহা অষ্টমীর তিথি। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজোর মহা অষ্টমীর তিথিতে পুষ্পাঞ্জলি আপনারা কবে দেবেন, কোন সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি হবে এবং দুর্গা অষ্টমীর তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন। বন্ধুরা, খাদ্য খাবার হচ্ছে এমন এক জিনিস যেটা আমাদের জীবনের ভালো মন্দের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে। তাই বন্ধুরা, তিথি হিসেবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত। শারদীয়া দুর্গা পুজোর জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি। শুধু বাঙালিরাই নয়, সমস্ত হিন্দুদের কাছেই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব। দুর্গাপুজো প্রত্যেকের মনেই আনন্দ নিয়ে আসে। দুর্গাপুজোতে আমরা প্রতিমা দর্শন করি এবং বাইরে খাবারও কম বেশি সবাই গ্রহণ করে থাকি। কিন্তু বন্ধুরা, দুর্গাপুজো হচ্ছে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময়। এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন এবং তিনি আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য। তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। দুর্গাপুজো চলাকালীন অবাঙালি জায়গায় 9 দিন ব্যাপী দেবী দুর্গার 9টি রূপের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং বাঙালিরা এই সময় নবরাত্রি পালন করে থাকেন। এই নবরাত্রিটিকে শক্তি সংগ্রহ করার নবরাত্রি বলা হয় এবং যে মানুষ এই নবরাত্রি তিথিতে ভক্তিনিষ্ঠা সহকারে দেবী দুর্গার পুজো করেন তার উপর মা সর্বদাই সহায় থাকেন। বাঙালি সমাজে সাধারণত সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে দেবী দুর্গার পুজো হয়ে থাকে এবং দশমী তিথিতে হয় বিসর্জন। দুর্গাপুজোর এই 4টি দিনের মধ্যে মহা অষ্টমীর গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। মহা অষ্টমীর দিন সকালবেলায় প্রায় প্রত্যেক বাঙালিরাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। এটা বাঙালি সমাজের প্রচলিত একটি এবং দুর্গাপুজোর একটি অংশ। তাই বন্ধুরা, পুষ্পাঞ্জলি আমরা প্রায় প্রত্যেকেই দিই মহা অষ্টমী তিথিতে সকালবেলায় এবং সেই দিন সাধারণত খাদ্য খাবারের বিধিনিষেধগুলি প্রায় প্রত্যেকেই মেনে চলেন। তবে অনেকেই হয়তো জানেন না যে অষ্টমী তিথিতে কি কি খাবার গ্রহণ করা উচিত নয়। সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এই বছর দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে 2025 সালের শারদীয়া দুর্গাপুজোর পঞ্চমী হচ্ছে 27শে সেপ্টেম্বর শনিবার দিন। 2025 সালের শারদীয়া দুর্গাপুজোর মহাষষ্ঠী হচ্ছে 28শে সেপ্টেম্বর রবিবার। ষষ্ঠী তিথি থাকছে সকাল 10:43 পর্যন্ত। 2025 সালের দুর্গাপুজোর মহাসপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার। সপ্তমী তিথি থাকছে দুপুর 12:28 পর্যন্ত। 2025 সালে মহা অষ্টমী হচ্ছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন। মহা অষ্টমী তিথি সমাপ্ত হবে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1:45। 2025 সালের মহানবমী হচ্ছে 1 অক্টোবর বুধবার দিন। নবমী তিথি সমাপ্ত হচ্ছে বুধবার দুপুর 2:36। 2025 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী 2রা অক্টোবর বৃহস্পতিবার দিন। দশমী তিথি থাকছে বৃহস্পতিবার দুপুর 2:56 পর্যন্ত। বন্ধুরা, খাদ্য খাবারের যা যা বিধিনিষেধ যেগুলি পালন করে আসি সেগুলি কিন্তু সবটাই পালন করতে হবে অষ্টমী তিথিতে। যদিও অষ্টমী ছেড়ে যাচ্ছে, মহানবমী পড়ে যাচ্ছে, তার মানে এই নয় যে আপনারা এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, অষ্টমীর সঙ্গে যদি নবমী মিশ্রিত থাকে তাহলে সেটি অষ্টমী ধরা হয় এবং বন্ধুরা, খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। বন্ধুরা, শাস্ত্রমতে এই নবরাত্রির প্রতিপদ অর্থাৎ প্রথম দিন থেকে 10
দশমীর দিন পর্যন্ত খাদ্য খাবারের কিছু নিষেধ আছে। প্রথম দিন চাল কুমড়ো খেলে অর্থহানি ঘটে। তৃতীয় দিন পটল খেলে শত্রুবৃদ্ধি হয়। চতুর্থী দিন কখনোই মূলো খেতে নেই, এতে ধন নাশ হয়। পঞ্চমীর দিন বেল খাওয়া উচিত নয়, এতে কলঙ্ক লাগে। ষষ্ঠীর দিন নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় এবং সপ্তমীতে কখনোই তাল গ্রহণ করবেন না, এতে স্বাস্থ্যহানি ঘটে, অর্থাৎ রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয়। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়। তাই বন্ধুরা মনে রাখবেন, বিশেষ করে অষ্টমীর দিন যে কোনো খাবারে নারকেল কিন্তু ব্যবহার করবেন না। বন্ধুরা দশমীর দিন তো আমরা বাঙালিরা অনেকেই শাক খেয়ে থাকি, তাই দশমীর দিন খেয়াল রাখবেন কলমি শাক খাওয়া উচিত নয়। দশমীর দিন কলমি শাক খেলে গো হত্যার সমতুল্য পাপ লাগে। এ তো গেল তিথি অনুযায়ী খাদ্য খাবারের নিয়ম। তাছাড়াও আরও কিছু বিশেষ খাবার আছে যেগুলি দুর্গাপুজোর সময় বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া উচিত নয়। বন্ধুরা প্রথম যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে একটি সবজি, আর তা হলো থোড়। সপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকাকে স্নান করানোর প্রথা রয়েছে। এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বধূর আকারে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে অনেকেই একে গণেশের বউও বলে থাকে। বাস্তবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। এই নবপত্রিকা আসলে গণেশের বউ নয়, বরং মাতা। নবপত্রিকা মূলত 9টি উদ্ভিদ, আর সেগুলি হলো কদলী বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মান ও ধান। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। তাই নবপত্রিকার 9টি উদ্ভিদের মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ। তাই বন্ধুরা দুর্গা পুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় ভুলেও খাবেন না। নিরামিষ পদ হলেও নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন। দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা আপনি নিজেও খাবেন না সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার। বন্ধুরা এই কথাটি শোনার পর হয়তো আপনারা বিরক্ত হবেন, কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই। দুর্গাপুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস। দুর্গাপুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। বন্ধুরা আনন্দে মাতামাতি করে এটা আমাদের ভুললে তো চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময়। এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন বাপের বাড়িতে। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনকে এই খাবারগুলিকে বর্জনীয় মানা হয় এবং কোনোদিনই এই খাবারগুলি গ্রহণ করার উপযুক্তও নয়। তাই মানুষ কিন্তু নিজের রসনা তৃপ্তির জন্যই এই খাবার খেয়ে থাকে। তবে বাড়িতে যেদিন যেদিন পুজো হয় সেদিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার খান না। তাই নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল, বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না এবং খাবেনও না। এই সময় আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা, অর্থহীনতা দেখা যায়। অর্থ যদি উপার্জন হয়েও যায় তাহলেও এমন কোনো না কোনো উপায়ে বা রোগ বেরিয়ে আসবে যার ফলে আপনার প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়ে যাবে। তৃতীয় যে খাবারটি আপনারা খাবেন না তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে। অনেকেই মশলাকে পুড়িয়ে তারপর সবজিতে দিতে পছন্দ করেন, কিন্তু বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল, এই সময়কালে আপনারা ভুলেও পোড়া জাতীয় খাবার খাবেন না। এর ফলে আপনাদের কপালে দুর্ভোগ আসবে। চতুর্থ যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় খাবার, যেমন ধরুন উচ্ছে, করলা বা নিম পাতা। নবরাত্রি চলাকালীন এই সময়কালে তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না, এর ফলে পারিবারিক সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। বরং বন্ধুরা এই সময় মিষ্টি মুখ করুন। যদি আপনার ঘরে কেউ আসে তাকেও মিষ্টি মুখ করান। অষ্টমীর দিন প্রত্যেকের বাড়িতেই লুচি হয়ে থাকে, সেই দিন ভাতের পর্ব হয় না বললেই চলে। তাই বন্ধুরা মহা অষ্টমীর তিথিতে আপনারা নিরামিষ নানা রকম পদ গ্রহণ করতে পারেন। তবে নিরামিষ পদ রান্না করতে গেলেই অনেকেই নানা রকম সরঞ্জামের ব্যবহার করেন, কিন্তু যেহেতু শাস্ত্রমতে তিথি অনুযায়ী অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয়, তাই নিরামিষের কোনো রান্নাতেই কিন্তু অষ্টমী তিথিতে নারকেলের ব্যবহার করবেন না। এবার যে বিষয়টি বলবো তা হলো বন্ধুরা এই সময়কালে অ্যালকোহল জাতীয় বা কোনো রকম মদ্যপান করবেন না, কারণ দেবী দুর্গা কিন্তু মদ্যপানে অসন্তুষ্ট হন। তাই অবশ্যই এই সময় মদ্যপান করবেন না। আপনি নিজেও যেমন করবেন না তেমন চেষ্টা করবেন আপনার পরিবারের অন্য কোনো
সদস্য যেন না করে। বন্ধুরা, অনেকেই হয়তো ভাববেন যে আমরা তো এসব সবই খাই, তাও আমরা ভালো আছি, কিন্তু বন্ধুরা আজ ভালো আছেন বলে যে আগামী দিনেও ভালো থাকবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই বন্ধুরা, সারা জীবন যাতে ভালো থাকেন আর সুস্থ থাকেন তার জন্য এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন, যাতে আগামী দিনে কোনো রকম দুঃখের কালো মেঘ আপনাদের জীবনে না আসতে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।